আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে একটা টপিক নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম আপনাদের সাথে। আমাদের সমাজে একটা কথা খুবই চলে, কেন হচ্ছে না, যে কোনো বিষয়। এর মধ্যে কয়েকটা বিষয় সম্পর্কে একটু বলবো। এর মধ্যে প্রথম হচ্ছে, ধরেন একটা মেয়ে বা ছেলের একটু দেরিতে বিয়ে হচ্ছে বা একটু পড়াশোনা করছে, কেন তাদের বিয়ে হচ্ছে না, দেরি করছে কেন? আরে বাবা, যার বিয়ে হচ্ছে না সে বা তার বাবা মার কি চিন্তা হচ্ছে না? তাদের থেকে চিন্তা কি আমাদের বেশি? অবশ্যই না। আর আমরা যে মেয়ে বা ছেলের বিয়ে হচ্ছে না বা তাদের বাবা মাদের সাথে যে আমরা এমনভাবে করছি, কেন হচ্ছে না, দিচ্ছেন না কেন, আপনাদের কি মনে হয় না তারা একটু হলেও কষ্ট পায়? দ্বিতীয়ত, ধরেন মেয়ে বা ছেলেটার বিয়ে হলো, ছেলেদের থেকে মেয়েদেরই বেশি শুনতে হয়। মেয়েটার হয়তো কয়েক বছর হচ্ছে, সন্তান হচ্ছে না। সন্তান দেওয়া মালিক একমাত্র আল্লাহ। আমরা মনে হয় অনেক সময় ভুলেই যাই আল্লাহ নামে কেউ আছেন। তার ইশারা ছাড়া কোনো কিছুই হয় না। সন্তান কেন, আমাদের জীবনে যত কিছু ঘটে বা ঘটবে সব কিছু আল্লাহর হুকুমেই হয়। যখন আমরা তাকে নিয়ে খুব খোঁচাখুচি করি, কেন সন্তান হচ্ছে না, এটা করো সেটা করো, আপনি কি জানেন সে কিছু করছে কি করছে না? তার কষ্টটা কি তার থেকেও বেশি আমাদের হবে? অবশ্যই না। কারণ এক, তার সন্তান হচ্ছে না। দ্বিতীয়ত, সমাজের চারপাশের মানুষের কথা তার হজম করতে হচ্ছে। আমরা তো এটাও জানি না যার সন্তান হচ্ছে না সে কি কি করছে সন্তানটা দুনিয়াতে আনার জন্য। এমনও তো হতে পারে সে হাই ডোজের ওষুধ খাচ্ছে, সে জানে এই ওষুধগুলো খেলে তার অনেক সমস্যা হতে পারে, কারণ সে চায় তার একটা সন্তান দুনিয়াতে আসুক। যতই হাই ডোজ হোক ওষুধ, তা সে কখনো ভয় করে না, মনে করে সন্তানটা আসুক সুস্থভাবে দুনিয়াতে। আবার যখন সন্তান হয়, সন্তানটা যদি ভালো না হয় তারও দোষ, কেন এমন হচ্ছে সন্তানটা? আমরা কি পারি না কেন এটা হচ্ছে না, কেন ওটা হচ্ছে না, এসব জিজ্ঞেস করাটা বাদ দিতে? হ্যাঁ, কথাটা একটু কর্কশভাবে না বলেও যদি আমরা সুন্দরভাবে কথা বলি, এই হচ্ছে নাটাকে যদি সুন্দরভাবে জিজ্ঞেস করি, যাকে বলবেন সেও কষ্ট পাবে না। আমার কথাগুলো যদি আপনাদের বিন্দু পরিমাণ খারাপ লাগে, আমি মাপ চেয়ে নিচ্ছি।